আলহামদুলিল্লাহ এই 9টা রোজার মধ্যে আজকে মনে হয় সবচাইতে মজার খাবার খামো। সারাদিন রোজা খাই ইফতারির সময় কিছুই খাইতে ভাল লাগে না, মুখের মধ্যে মনে হয় যে সিদ্ধ হয়ে থাকে। মুখের ভিতরে যত রুচি আছে মনে হয় যে রোজা থাকার পর সব জায়গায়, কিন্তু কিছু খাইতে ভালো না লাগলেও আজকের খাবারগুলা খাইতে আমার মনে হইতেছে বেশ মজা লাগবে। সারাদিন পর রোজা খাই এই ঝাল ঝাল আর এই প্রিয় খাবারগুলা খাইলে মনে হয় যে তৃপ্তি লাগবো আজকে। শাক পাতা দিয়া যতটা ভাত আমি খাইতে পারো, আর গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন রোস্ট বলেন এগুলা দিয়া কিন্তু পেট বেড়া ভাত খাইতে পারো না। যাই হোক কি কি রান্না করুম সবকিছু তো আগে দেখাইলামই, তো আপনারা যদি বুঝতে না পারেন সেই বিধে আবার বলে দিছি। অনেকদিন যাবত শাক খাইতে মন চাইতেছিল, তবে আজকে মন মতো একটা শাক পাইয়া গেছি, মানে পাইনি অবশ্য, একটা আপায় আমাদের দিয়া গেছে তুললা। ওই শাকটারে বেশি করে ঝাল দিয়া ভাজি করে লইছি একটু আলু দিয়া, আর হেসি শাক কয়টা কম ছিল দেখে এর সাথে 2-3টা লাউ পাতাও দিয়ে দিছিলাম। তবে আমার কাছে কিন্তু পাঁচমিশালি শাকটা বেশি মজা লাগে, যত পদে শাক দেওয়া যায় অত বেশি মজা লাগে। শাক রান্না করছি আর তার সাথে রান্না করছি ইলিশ মাছ দিয়া লাউ দিয়া, আর একদম ফেভারিট একটা খাবার হচ্ছে শুটকি। তো আজকের খাবারগুলো একদম সব কয়টা পছন্দের খাবার, কারণ সারাদিন পর রোজা রাখে একটু ভালো মন্দ খাইতে হয়, আবার মন মতো খাবারও খাইতে হয়। ভালো পুষ্টিকর খাবারের মধ্যে আছে হচ্ছে আপনার লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে, আর হইতেছে শাক, আর নিজের পছন্দ মতো খাবার হইতেছে শুটকি। যাই হোক আজকে যে শুটকিটা রান্না করুম ওই শুটকিটা কিন্তু আমি কখনোই খাই নাই, মানে অন্য শুটকি গুলা খাইছি। যে শুটকিটা আজকে রান্না করুম ওটার নাম হইতেছে ছুরি শুটকি। তো ছুরি শুটকি আমি কখনোই খাই নাই, বাড়িতে আনা হয়েছিল, মানে আমি কেমনে খাই এটা আমি জানতাম না, এজন্য ইউটিউব ঘাটাঘাটি কইরা অনেকগুলা রেসিপি দেখছি অনেকগুলা মানুষের, তো আমি সবকিছু মিক্স আপ কইরে আমি নিজের মন মতো একটা রান্না করুম। মানে আমি রান্না করুম হইতাছে লইট্টা শুটকি আছে না, লইট্টা শুটকির রেসিপিতে আমি রান্না করতেছি। তবে সব ধরনের শুটকি চাইতে মনে হইলো যে এই শুটকিটার টেস্ট একটু কম, মানে এটার গ্রান্ড আমার কাছে একটু কম মনে হয়েছে। যাদের আবার এই ছুরি শুটকিটা পছন্দ তারা আবার কিছু মাইন্ড করে না, কারণ আমি এটা কখনো খাই নাই দেখে এটার টেস্ট আমার কিছু অন্যরকম লাগছে। তো যাই হোক আমি এই জায়গায় 2 চুলায় 2 রান্দা বসায় দিছি। আমার এখানে লাউ হইয়াও গেছে, এখন নামাই লইমু। আর আমি লাউতে কিন্তু কোনো ধনিয়া পাতা দিম না, মানে ইলিশ মাছে ধনিয়া পাতা দিলে নাকি ইলিশ মাছের গ্রানটা কইমা যায়, আমার মায় কয়, এর লেগে আমি কখনো দেইও না। তরকারি নামাইয়া এদিকে তো আমার শুটকিটাও ভুনা হয়ে গেছে, নামাই লাইছি। মাশাআল্লাহ দেখতে যা সুন্দর লাগতাছে, ইফতারের পর কয়টা ভাত যা খাই পেট ভরে আজকে আলহামদুলিল্লাহ।